আমরা এটা সিলেক্ট করি, তাহলে আমাদের দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা হালকা করে একটু রাউন্ড দিয়ে দিই। আমরা এখানে যে লোগো দিব, লোগোটা কোম্পানির লোগোই হবে। তো আমি এমনি শেপটা নিব একটি রাউন্ড রেক্টেঙ্গল শেপ, রেক্টেঙ্গল ক্লিপ টুলসটা নিয়ে আমরা এখানে একটি বৃত্ত করে নেব। টাইপ টুলটা টাইপ টুলটা নিয়ে আমরা এখানে একটি ভি ভি টাইপ করবো। ভিটা আমরা কালারটা সাদা করে দিব। আমরা ফন্টটা চেঞ্জ করে নিই। কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার টুলসটা ওপেন হবে। এখানে ক্যারেক্টার টুলসে গিয়ে আমরা এখানকার ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে দিলাম। এটা রেগুলার আছে, এটা বোল্ড করে দিলাম। তো এটা বৃত্তের মাঝখানে কি করে নিয়ে আসবো? আমরা হাত দিয়ে টেনে টেনে নিয়ে আসলে এক পাশে চলে যাবে। তো আমরা এটা মাঝখানে টানতে হলে আমরা অ্যারেঞ্জ টুল ব্যবহার করব। আমরা এই দুটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা যেটার মাঝখানে নিতে চাই, আমরা সেই লেয়ারটাকে সিলেক্ট করলে এরকম একটি মোটা একটি সিলেক্ট ইয়ে চলে আসবে, দাগ চলে আসবে। এবার যদি আমরা এখানে অ্যারেঞ্জ টুলসে গিয়ে যদি আমরা এখানে মাঝখানে নিয়ে যাই, আপনারা দেখছেন এটা মাঝখানে চলে গেছে। তো এভাবে আপনারা অ্যালাইনটা ঠিক করে নেবেন। আমি একটা নাম দিলাম। তো নামটা ছিল বড় হাতের। তো আমরা এখানে কন্ট্রোল কি প্রেস করে ক্যারেক্টার টুলসটা ওপেন করে আমরা এখানে যদি ডাবল টিপে ক্লিক করি, তাহলে এটা বড় হাতের হয়ে যাবে। আমরা এখানে সুন্দর করে টাইপ করে দিই। ভাই সবগুলো বড় হাতের করলেন কি করে আরেকবার দেখা? এই আপনার এই লেখাটাকে সিলেক্ট করে, টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলে যে ক্যারেক্টারটা ওপেন হবে। হ্যাঁ, এখানে যে ডাবল টি রয়েছে, এই যে এখানে অল ক্যাপিটাল, মানে অল ক্যাপিটাল মানে সব বড় হাতের। এখানে যদি ক্লিক করে তাহলে এটা বড় হাতের হয়ে যাবে। আর এখানে ক্লিক করলে একটা প্রথমটা খালি বড় হাতের হবে, বাকি কয়টা ছোট হাতের হবে। আমরা এই লেখাটা নিচে দিব। আমি আবারও টাইপ টুলসটা নিলাম। লেখাটাকে আমরা ছোট করে নিব। কালারটা চেঞ্জ করে দেব।
এবার আমরা এখানে আরো যে লেখা 4টা শেপ রয়েছে, আমরা ওই শেপ গুলো তৈরি করবো এখন। তো আমি আবারও রেক্টেঙ্গুলার টুলসটা নিলাম। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে কপি করে নেব। আমরা অল্টার প্রেস করলে এরকম মাউসের কার্সার ডাবল হয়ে যাবে। তো এটা ধরে যদি আমরা টান দিয়ে নিচে নিয়ে চলে আসি, তাহলে এটা ডাবল হয়ে যাবে। একইভাবে আমরা এটাকে ডাবল করে নেব। এটা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে কপি করে নেব। আমরা অল্টার প্রেস করলে তো এর মাঝে যে শেপটা রয়েছে এটাকে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, ডাবল হয়ে যাবে। আমরা আই ড্রপ করে ক্লিক করে এটার কালার চেঞ্জ করে দিলাম। তো এখানে আমরা নাম লিখবো। আমি আবারও টাইপ টুলসটা নিলাম, তো এখানে নাম লিখলাম। এটা আমরা বড় হাতে রাখবো না, আমরা এটাকে ছোট হাতে করে দেবো। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। ফন্টটা একটু বড় করে দিই। একটা টাইপ টেক্সট নেব আমরা এখানে। এটার কালারটা আমরা সাদা করে দেবো। এটা টেক্সট বিপ্লব, সাইজ এখানে দেখেন গ্রাফিক্স এস হবে, GRAPHICS। হুম, তো এবার আমরা আইকন গুলি নেব। আইকন গুলি নেওয়ার জন্য আমরা আইকন গুলি জেপিজি ফাইল থেকে ক্রপ করে নেব। বিপ্লব হচ্ছে আইকন গুলি আমি গতকালকে ফ্রি পিক থেকে দেখাইছি। জি ম্যাম, ফ্রি পিক থেকে ম্যাম এইখান থেকে কেটে নিলেও হবে। হ্যাঁ, ওখান থেকেও নিলেই হবে। আপনি ওই করেন, এআই ফাইলটা অন করেন তো, আছেন আপনার কাছে? কোনটা ম্যাম? ফ্রি পিক থেকে এআই ফাইলটা কি আছে আইকনে? জি না ম্যাম। তাহলে হচ্ছে এআই ফাইলটা অন করেন। এখানে ডাউনলোড দিয়ে নিছেন, ওখান থেকে এআই ফাইলটা অন করেন। হ্যাঁ, এটারই এআই ফাইলটা অন করেন। ম্যাম এটা তো জেপিজি ফাইল ডাউনলোড করে নিচ্ছি। এআই ফাইল Google ডাউনলোড থেকে। করেন নাই? জি না ম্যাম। আচ্ছা, করেন।
আমি তো এভাবে কেটে নিচ্ছি, আমি তো এআই ফাইলটা ডাউনলোড করেন। আমি এআই সেই জিনিসটা করতে বোঝা যাচ্ছে না আপনার নতুন কথা। কিছু আমি বলছি ম্যাম, এই যে এআই ফাইল ডাউনলোড করার আমি কিন্তু এখনো পেজি ডাউনলোড করে কাজ করতে খুব একটা মজা লাগছে। নতুন কিছু শেখা হয়েছে তো এই জন্য। আচ্ছা করেন, সমস্যা নাই। আমি এখান থেকে কেটে নিচ্ছি। ওই লাইন বন্ধ করা আছে। হ্যাঁ, ওই বাদ দিয়ে আপনি লাইন দিচ্ছেন, ঠিক আছে? বুঝতে না, আপনি নতুন লাইন দিচ্ছেন আউটে আর ইতে সাউন্ড দিচ্ছেন পাঁচটা। দেখেন মুস্তাফিজ ভাই টেকনিক্যাল আউট। বিপ্লব ভাই, ভাই আমি বলছি ভেক্টর গুলো নিয়ে আরেকবার একটু দেখাবেন প্লিজ। একদম সেটা না বলে শাকিল, আর যেন আপনার ক্লাস মিস না হয়। এগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা প্রথমে পিএনজি ফাইলটা নিয়ে আসবো। এটা নেওয়ার পরে আমরা এখানে এই যে ইমেজ ট্র্যাক বলে যে অপশনটা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, বুঝতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, এখানে যে 3 কালার 6 কালার 16 কালার রয়েছে, এখানে যদি আপনার ফটোতে অনেকগুলো কালার থাকে সেক্ষেত্রে আপনারা কালার গুলি মানে নিতে পারেন। এখানে 6 কালার দেওয়া আছে, যদি 6টা কালারের বেশি থাকে তাহলে 6 কালার নিতে পারেন। এখানে যেহেতু বেশি কালার নেই, আমরা 3 কালারটা ইউজ করবো। কালার ইউজ করলে মানে ক্লিক করলে এরকম প্রোগ্রেস বার আসবে। আসার পরে এখানে প্রোগ্রেসটা হয়ে গেলে এখানে যে এক্সটেন্ড অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ভেক্টর হয়ে গেছে। দেখো, তো এটাকে আমরা প্রথমে আনগ্রুপ করে নিব। করে নেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক করব। এবার সিলেক্ট করবো ফটোটাকে, সিলেক্ট করে আমরা কিবোর্ডে ডিলিট অপশনে ডিলিট প্রেস বাটনটা প্রেস করব। ডিলিট হয়ে গেলে আমাদের দেখেন সবগুলো ভেক্টর হয়ে গেছে। আপনারা কালার এখান থেকে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? আচ্ছা ঠিক আছে, ভাই হেভি ইজি আর কাজটা হেভি মজার, বুঝলেন? আমি কাজটা হেভি মজার, আমার কাছে হেভি মজার লাগে। আমরা রুলার টেনে এখানে এইগুলো বসিয়ে দিব, আইসিউ গুলো।
আপনারা গ্রুপ গ্রুপ করে টান দিবেন না, তো এড়াড়া চলে আসে। তো এখানে টেক্সট এর জন্য আরেকটা রোলার নিব। কালারটা চেঞ্জ করে নিই। বিপ্লব, আপনার পাশে কে কোনো কথা বলছে, একটু আস্তে বলতে বলেন, অনেক সাউন্ড আসছে। রবি আসতে কথা।
আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, তাহলে আমাদের দেখতে আরো সুন্দর লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করে নিব, লক করা আছে। তো আনলক করতে করতে Ctrl+Alt+2 যদি প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে যাবে। তো আমি এটার কালারটা এই সেম কালার তো আমাদের কাজ কমপ্লিট, এবার সেভ করতে হবে। বিপ্লব ভাই, হ্যাঁ বলো। বিপ্লব ভাই, আপনার ওই ডান পাশে নিচে যে আপনার নাম লেখা আছে যেখানে, ওইটা তো কালার ম্যাচিং হয়ে গেল যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। বিপ্লব আনমিউট করেন। সেটা কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে এবার। অন্যরাই কোনো সমস্যা আছে আর কারো? না, আপনি আপনার হচ্ছে না। ঠিক আছে। এই রো গুলো তাহলে আপনি হ্যাঁ? কিছুতে কাজ করেন। দেখবো আমি রো গুলো আছে না, জি ম্যাম। আপা আমি একটা কাজ করছিলাম, দেখবেন নাকি একটু? হ্যাঁ দেখবো। আমারটা দেখে Close আমাকে করো একটা না। মুক্তি দেন। হ্যালো, হ্যাঁ তাহলে ম্যাম আমি স্টপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। কম মেগা একটু দেখান, স্ক্রিনশট দেন। আমার স্ক্রিনশট কেমন হবে আমি নিজেই জানি না। আমার যে পিসি ড্রাইভার নেই, ফেসবুক শেয়ার হইল কেন বন্ধ হইতে। আপা এই কাজটা আমি করছিলাম, আর এটারে মিন্টু ভাই, ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এটা তো আপনাদের গ্রুপের কয়জন সদস্য আছেন সেটা বানাইছেন তাই তো? সেই লোগো না বানাইছেন? না, বিষয়টা ওরকম না। বিষয়টা হলো কি, মানে আমি একটা এরকম একটা ইয়ে দেখলাম, তা আমি ভাবলাম যে এটা বানাইলো কি করে, যে এই স্লাইড গুলো আছে না, এ কিন্তু একটু খাটনি বেশি আমি দেখলাম। মানে অনেকগুলা স্লাইড আছে এর, একটা একটা করে সবগুলাকে ইয়ে করতে হয়। তো এই জন্য এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে করতে ভাবলাম কি নাম দেওয়া যায়, তাহলে আমাদের নাম কটাই বসিয়ে দিই এই। তবে আমি একটা জিনিস বুঝছি না আপা, মানে আমার ডেস্কটপটা শেয়ার করবো কি করে? হ্যাঁ শেয়ার তো হয়েছেই। কিন্তু আমি তো আমার ডেস্কটপ মানে আমার যে ইয়েগুলা শেয়ার করা আছে কমে গেল। একটা একটা করে ওপেন করবেন আর তারপরে শেয়ার করবেন পেজ ধরে, বুঝছেন? তা বুঝলাম, পিসি বন্ধ হয়ে গেছে। হেবি দামি পিসি তো, এ দেখো আল্লাহ, লোড করলেই বন্ধ হয়ে যাবে। আপা আমি আসছি 1 মিনিট, আমি পিসিটা ঠিক করে আসি। আচ্ছা ঠিক আছে। ওর আগ্রহ অনেক কিন্তু খুব সমস্যা ফেস করে, বোঝা যায় না। আরাফাত আপনি কাজ করছেন? হ্যাঁ তো দেখাচ্ছে।
দেখা যায়? জি জি। এইটা বানাইছি, এটা করছিলাম। আর হ্যাঁ, আপনার আর্টবোর্ডের সাইজটা আমি 3.5 বলছিলাম। 3.5, এটা হয়তো 3.5 নেওয়া হয়েছিল না, তবে এটা নেওয়া হয়েছে 3.5। আপনি তো সাইডের ব্যাকগ্রাউন্ড কাটেন নাই, কাটছেন? ওই যে ইয়ে দিয়ে কাটছিলাম, আপনার পেন্ট, সরি, রেক্টাঙ্গুলার টুল দিয়ে নিয়ে নিছিলাম এভাবে। আর আপনার এই যে মকআপ গুলা করছি মোটামুটি 3টা। গ্রুপে আপলোড করেন নাই কেন? গ্রুপে আমি দিচ্ছি, এখনই দেওয়া হয়নি। এই মকআপটা করছি আর দেখাই দিচ্ছি। আরাফাত ভাই, এক মিনিট, আর কি ফটোশপ দেখা যাইতেছে না ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটর। ভাই একটু জুম করে দেখিয়ে না ভাই, আচ্ছা ভাই। মানে আমি মোবাইলে তো। জুম করেন আরাফাত। এই যে, এটা করছিলাম, এটা করছি, আর একটাও করছি, ওটা খুঁজে পাচ্ছি না। ভাই এগুলা তো সব ফটোশপে মকআপ করা না ফটোশপে তৈরি? না না, ফটোশপে এগুলো মকআপ করা, মানে ইলাস্ট্রেটরে তৈরি করে পরে আপনার ফটোশপ ইয়ে করা। ফটোশপ ফাইল ডাউনলোড করছিলাম আপনার ফ্রি পিক থেকে, তো এখান থেকে করছি। আপনার এগুলা কার্ডগুলা করে ইলাস্ট্রেটর থেকে। না ঠিক আছে। আর একটা করছিলাম, খুঁজে পাচ্ছি না, ওটা আমি একবারে গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তো গতকালকে কিভাবে মকআপ করবেন সবকিছু দেখাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকালকেই শিখছি দেখে আপনাদের এখান থেকে, তারপর রাত্রেবেলা করলাম। মকআপ করা তো কঠিন ব্যাপার না, তেমন একটা সহজ। মকআপ করা তো দেখানো লাগবে নাকি? না, অফকোর্স দিচ্ছি। না ভাই মকআপ করা দেখা লাগবে না, না আমাদের তো সবাই পারে মনে হয়। ইজি বিষয় হ্যাঁ, একটা, ওইটাই। দারুণ হয়েছে ভাই, দারুণ হয়েছে। আরাফাত তাও একটা মকআপ করা দেখান, শাকিল আছে দেখুক। তার আমি নতুন করে ফাইল নেই। আপনাদের সবাইকে বারবার করে বলতেছি ক্লাস মিস করেন না, এই যে একজনের জন্য আবার নতুন করে করতে হয়। না পা ক্লাস মিস করে তো শেখাও যায় না, অনেক কিছুতে ঝামেলা। আপনার টিউটোরিয়াল দেখি আপনার এরকম বেসিক হয় না, আমি দেখলাম। আমি যে কটা ক্লাস মিস করেছি ও মানে আপনার সেই ভিডিও আমাকে ফের দেখতে হয়েছে। বিশেষ করে ওই যে আপনি কার্ডের ব্যাকগ্রাউন্ড করেননি, সব রকম প্রশ্ন করা যায় না, আর এখান থেকে যতক্ষণ না হ্যাঁ হ্যাঁ বুঝি হ্যাঁ, ততক্ষণ প্রশ্ন করতে সত্যি পারি। কথা ভাই। এই জন্য ওই তো যে আমি আপার আপনাদের বলি যে আমি তো আপনাদেরকে বলি যে ক্লাস মিস করেন না, আপনাদের ফোন দিয়ে দিয়ে নিয়ে আসবেন। আচ্ছা ম্যাম, স্ক্রিনশটটা কে ক্লাস দিয়ে করতে রাখছে? চাই, আরাফাত ভাইয়া সেদিন শ্যাডো দেখানোর কথা বিপদে ছিল। পড়ে হয়ে গেছে আর এক কি। মিনিট, বের করছি।
আপনারা কি বুঝতেছেন যে ক্লাসের গুরুত্বটা কতখানি? জি ম্যাম, অবশ্যই। এই ক্লাস একটা শেষ ক্লাসে থেকে তো ঘাটতে যাওয়া সবকিছু মানে শিখলাম। পরবর্তী 3-4 দিন ওর প্যারা টানা লাগবে নিঃসন্দেহে। না, ন্যূনতম সুযোগ থাকলে আপা আমরা চেষ্টা করি যে মানে ক্লাস জি। করার। থাকে না। আমি তো পরে তো আফসোস করি। কালকে প্রায় অফিসে কাজ করবার সারা রাত চেষ্টা করছি, দুইটা কাজ করছি মাত্র। আর আপনাদের গ্রুপের মেম্বার? আচ্ছা ও মকআপ করা কি দেখাবো এখন? হ্যাঁ হ্যাঁ দেখান। আরেকটা কথা বলি একটু, 1 মিনিট। হচ্ছে আমি যে কালকে গ্রুপ করে দিছি সবগুলি হ্যাঁ। group, হ্যাঁ একটা এই ফটোশপে হোক সুন্দর করে ডিজাইন করে গ্রুপগুলি নাম সহকারে ফোন নাম্বার সহকারে লিখবেন, ঠিক আছে? ফটোশপ হোক কিংবা ইলাস্ট্রেটর হোক কিংবা যেটাতে পারেন সুন্দর করে লিস্ট করবেন, করে আমাকে দিবেন। সাইট বানিয়ে দিলে হবে না ম্যাম? লিস্ট করবেন ভাই। আমাকে বললে আমি দেখাবো না। হ্যাঁ দেখান আরাফাত। ও দেখাবো। আচ্ছা। আচ্ছা আমরা প্রথমে দেখে নিব এখানে কার্ড এই লেয়ার থেকে কোনগুলো নিচে কার্ডগুলা, যে কোথায় কোথায় হাইড করলে আমরা চোখটা অফ করলে দেখতে পাবো যে কোনটা কোন কার্ড। যেমন এই কার্ড 1টা হচ্ছে এটা, এর চোখ অফ করলে আমরা দেখতে পারি। আমাদের কাজ হচ্ছে শুধু কার্ড দুইটা এডিট করে রাখা, আর কিছুই না। আর এই চোখ দুই এই কার্ড 2 হচ্ছে এই কার্ডটা আর কি অফ করা দেয়া ছিল। আমরা কার্ড এখন প্রথম এডিট করব। এডিটে যে নিচে ব্যাকগ্রাউন্ডে ইয়াতে যাব, নিচে নিচে নামাইলে এখানে নিচে টিপলেই চলে আসবে সব কি করা হয়েছে। এই যে কার্ড হচ্ছে এডিট করা লাগবে এখান থেকে, চোখ অফ করলে এই যে কার্ড নাই। আমরা এখান থেকে ডাবল ক্লিক করলে ওপেন হবে এটা ফাইলটা আলাদাভাবে। এখান থেকে এডিট করতে হলে আমাকে চোখ অফ করে দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ড সাদা পুরোপুরি ক্লিয়ার। তো এখান থেকে নতুন করে একটা ফাইল নিতে হবে, আমাদের যে কোনো একটা জেপিজি ফাইল নিলেই হলো। এই যে প্লেস এমবেডেড, এখান থেকে আমরা একটা ফাইল নিলাম, জাস্ট এডিট করলে হয়ে যাবে। এটা নেই, এটা আগের রেজুলেশন কম ছিল। এটা নিতেছি, হ্যাঁ এটা নিতেছি। না ভাই ওটা রেজুলেশনের সমস্যা ছিল যার কারণে এটা নিইনি। তো এটা আমাদের এটা তো সম্পূর্ণ কভার করে নাই। সম্পূর্ণ কভার করতে হলে আমরা এটা শিফট ধরে টান দিব সাইডে যতটুকু দরকার। দুই সাইডে শিফট ধরে টান দিলে আমাদের কভার করবে। কমায় বাড়া নিলে ইচ্ছা করলে নিতে পারি। এটা জাস্ট এটা সেভ করলে হয়ে যাবে। মুভ সিলেকশন টুল দিয়ে এবার সেভ করে নিব। এবার তো মকআপ ফাইলে চলে গেছে প্রথম হ্যাঁ কাজটা। এবার মকআপ ফাইলে চলে গেছে এটা। এটা আগে অন্য ইয়া ছিল। তারপর সেকেন্ডটাও একই সিস্টেম আমাদের। এই যে আমাদের সেকেন্ড কার্ডটা সেম সিস্টেম করতে হবে। নিচে নামায় এখানে ডাবল ক্লিক, এখান থেকে একটা প্লেস করব এটার বদলে। তাকে হাইড করে নিই। আচ্ছা এখানে কি হাইড না করলে কি সমস্যা আছে কোনো? এটা আপু জানে। আপু এটা হাইড না করলে কি সমস্যা কোনো? না হাইড না করলে ওইটা তো থেকে যাবে।
ম্যাম আমি তো হাইড না করে যে মকআপ করছিলাম কোনো রকমের সমস্যা দেখতে পেলাম না। তাহলে হয়তো বা নাই সমস্যা। করে দেবো না। না, সমস্যা হচ্ছে যে আপনার ওটা অন্য ডিজাইন থাকতে পারে, ওটা বুঝেন নাই? ওটা বুঝতে আপনি পারছি, আচ্ছা বন্ধ করে দেওয়ার সমস্যা কি? হাইড করে নিলে ভালো হয় আর কি। ওটাই বলছি, আচ্ছা ঠিক তো আছে। আমরা এটা নিলাম, আবার সে আগের মতো শিফট টিপে ঠিক করে নিই সাইজ মতো। Selection. এই যে হয়ে গেছে দুইটা চেঞ্জ। এবার আমরা সেভ করে নিলে কাজ শেষ। ঠিক আছে আরাফাত, অনেক সুন্দরভাবে দেখাইছেন। ম্যাম ওই আরাফাত ভাই কালকে শ্যাডো নেওয়াটা দেখাচ্ছিল, ওটা দেখতে পেলাম না কোনো কারণে, ওই যে শ্যাডো নেয়ার দেখাবো নাকি এখন? হ্যাঁ দেখান। শ্যাডো নেওয়াটা তুমি দেখাই এইটা দিলে সুন্দর শ্যাডো হয়। নিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই এখানে একটা শ্যাডো দেখালে বাদ বাকিগুলো বুঝে যাবো। একটা ইয়ে নেবেন। আচ্ছা দেখান আরাফাত, আমি শ্যাডোটা নেওয়া দেখাইছি, দেখান। এই সিরিজের অবস্থা টানতে পারো না। ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে নাকি? হুম। নতুন করে ফাইল নিই, দেখা যাবে। ভাই কি অবস্থা? ভাই পিসির কি হলো? পিসি জানে ভাই কি হচ্ছে, আমি বুঝতে পারছি। ও কাজ করছে তাই। বোঝা যাচ্ছে। পিসির অবস্থা চরম খারাপ। আমিও সেম প্রবলেমে আছি, ইলাস্ট্রেটর অন করলে ফটোশপ আনইনস্টল করে দিতে হয়, আবার ফটোশপ ইনস্টল করলে ইলাস্ট্রেটর আনইনস্টল করে দিতে হয়। ইনস্টল না, আমার এই স্লো কাজ করছে। এরকম করে না, এখন করছে। আনইনস্টল নাকি বন্ধ করে দিতে হয়? অফ করে দিতে হয়। আর একটা নতুন ফাইল সেভ করতে গেলে নিতে গেলে নট রেসপন্ডিং 10 সেকেন্ডের জন্য। না তাও ভালো ভাই চলছে তো। আমারও সেম প্রবলেম। এই সমস্যাটা ইলাস্ট্রেটরে সবারই দিচ্ছে কম বেশি। আশা করেন ভাই ডিজিটাল নট মার্কেটিং এ কাজ করে রেসপন্ডিং। আমরা ভালো ভালো পিসি কিনবো। ইনশাআল্লাহ। গ্রাফিক্সের ভিতরে আবার ডিজিটাল মার্কেটিং মানে? মানে ওই এই মার্কেট প্লেসে কাজ করে আর কি। যাই কি হোক আর কি। বলেন? আচ্ছা এমনি নরমাল যে কোনো একটা শেপ নিই আমি। শেপ নিলাম। আমি যেভাবে করছি, আমি তো এটা আপনার কপি করছিলাম ফার্স্টে। কপি করে কন্ট্রোল পেস্ট সি ইন করেন সহজে। পাশে গেছে আমার। কপি করে পরে পেস্ট ইন ফন্ট করছিলাম। কন্ট্রোল এফ করেন, তাহলে পেস্ট হয়ে যাবে।
একটা কালার চেঞ্জ করেন। করবো দুটো লাল কালার যাচ্ছে তো একটু শ্যাডো নিতে গেলে আমাদের ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যে এই যে স্টাইলিশে যে ড্রপ শ্যাডো দেখছেন না? আবার দেখাবো ভাই। প্রিভিয়াস করেন দেখেছি ভাইয়া। এই যে এটা সিলেক্ট করে নেবেন, যেগুলো দরকার সেগুলো সিলেক্ট করে নেবেন, ইফেক্টে যাবেন। এই যে ইফেক্টে যে এই যে স্টাইলিশে যে এই যে ডানে ড্রপ শ্যাডো, ঠিক আছে? ক্লিক করেন। এই যে এবার নিজের ইচ্ছা মতো ভিউটা দিয়ে দেন ভাইয়া। প্রিভিউ দিলাম। আবার প্রবলেম আল্লাহ হয়েছে তাও হয়েছে। হয়েছে তো। এই যে একটা করে নিলেই হয়, আমি ইচ্ছা করে দুটো নিচ্ছি আর কি। শ্যাডো চলে আসছে, ঠিক আছে? জি জি আর কারো কোনো সমস্যা থাকলে আবার দেখাচ্ছি ভাই, বলেন তো। একদম অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ভাই, অবশ্যই। আর আপনার জন্য তো আমার এক্সট্রা সুবিধা আছে। কি সুবিধা ভাই? পরে হইলো ভাই, আপনি এককালের ইমন ভাই তো। আচ্ছা ভাই, এই যে আমারও সুবিধা। ক্লিক করে নিলাম, ক্লিক করে ইফেক্ট ভাই, ইমন ভাই ইফেক্টে যে এই যে স্টাইলাইজ থেকে এই যে টপ শ্যাডো মারলেই এই যে এখানে প্রিভিউ অফ করলে দেখা যায় না, প্রিভিউ দিয়ে নিলাম, এই যে সেটা চলে আসছে। সিলেক্ট করে ইফেক্টে যে স্টাইলাইজে গেলে পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আপু, শেয়ার কি অফ করবো? হ্যাঁ, অফ করেন। আচ্ছা, এবার দেখেন, আজকে আমি আপনাদের দেখাই যে আমরা বাংলা লিখবো, ঠিক আছে? এতদিন তো আমরা ইংলিশ লিখে এটা সেটা শিখলাম, এবার ইলাস্ট্রেটরে আমরা বাংলা লিখবো কি করে? কে কে পারেন? বাংলা একেবারে পারি না। বাংলা কোনো সময় ট্রাই করিনি। আবু সাইদ পারে দেখেন। আপনারা সবাই ক্যামেরা অন করেন তো। ক্যামেরা অফ করে রাখেন কেন? ক্যামেরা তো অন হচ্ছে না। আচ্ছা, না, আপনাদের আজকে বাংলা লেখাটা দেখাই যে আপনারা ইলাস্ট্রেটরে বাংলা লিখবেন কিভাবে। কারণ আমরা কিন্তু পোস্টার তৈরি করব, ব্যানার তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের বাংলাটা প্রয়োজন পড়বে। হ্যান্ড করে অবরোধে ভেঙে যায় তো। হয় না। কি হলো ভাই, কমনি কি কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যান্ড করে দিছো ভাই। এই যে আমার এখানে অনেকগুলো বাংলার ফন্ট আছে, সুতুনি, এমজেন এবং আমরা রেগুলার। বিজয় ইনস্টল করলে, বিজয় লেখা তো যারা জানে তারা অবশ্যই জানে, কন্ট্রোল আল্টার বি মারলে আমাদের ফন্ট চেঞ্জ করা যায়। আমরা এখানে বাংলা লিখে দিলাম। ফন্ট আছে আমার বিজয়। জি ম্যাম।
আব্দুল সাইডে লেখেন ভাই, দেখি কেরাম হইলো। বোল্ড করেন, বড় করেন। হ্যাঁ, ভাই বাংলায় অনেকটাই ফাস্ট মনে হচ্ছে। হ্যাঁ ভাই, টাইপিং এর কাজ করি তো, টাইপিং একটু ফাস্টই আছে। আবার আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে হলে বাংলা ফন্ট আরো আছে আমার কাছে। আর যারা অগ্রতে লিখবেন তারা হচ্ছে আপনার এসে এখানে এসে কন্ট্রোল অল্টার ভি মারলে এখানে অগ্র অগ্রতের জন্য কন্ট্রোল অল্টার ভি মারবে। আর অগ্রতে লিখলে সবসময় কালপুরুষ অথবা সোলাইমান লিপি ফন্ট নেবেন। আমি কালপুরুষটা নিয়ে নিলাম। আচ্ছা সাইদ, আপনি শেয়ার অফ করেন। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ভালো হয়ে আছে। না ম্যাম, এখনো আসেনি। এখন দেখা যায়? না ম্যাম। এসছে এবার। আসে। আচ্ছা, আমরা দেখেন, আমরা গুগলে গিয়ে বাংলা ফন্ট লিখে সার্চ দিচ্ছি, হ্যাঁ, ডাউনলোড। তো এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড দিব। দেখেন এখানে অগ্র কিবোর্ড। তো এখান থেকে আমরা একটা ফন্ট ডাউনলোড দেই। মেবি এটা আমার দেয়া আছে, দেখি কোনটা দেয়া নেই। এটা না। দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার কিভাবে ইনস্টল করব দেখেন। সেম ভাবে কিন্তু ইংলিশে যে ফন্টগুলি আছে এভাবে আমরা ডাউনলোড করব। ঠিক আছে? জি ম্যাম। দেখেন এখানে গিয়ে শো ইন ফোল্ডার। আচ্ছা দেখেন,
দেখা যাচ্ছে কি? না ম্যাম কিছু দেখা যাচ্ছে না তো। আচ্ছা, fine. এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এই যে আমি যে ফন্টটা ডাউনলোড দিছি সেটা, হ্যাঁ? তো জি এখানে ম্যাম। আমরা ক্লিক করব। ফাইলটা ওপেন করব আর কি। দেখছেন চলে আসছে বাংলা ওপেন টাইপ। হ্যাঁ, ফন্টের নাম হচ্ছে বাংলা, হ্যাঁ? ম্যাম দেখা যাচ্ছে না। ও আচ্ছা। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ আসছে। দেখেন ফন্টের নাম হচ্ছে বাংলা ভার্সন 1.0। তবে এই যে ইনস্টল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? না সবাই দেখতে পাচ্ছেন? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, তো মাইনাস টুলে ক্লিক করলাম, দেখেন ইনস্টল হচ্ছে আর কি। হয়ে গেছে, হ্যাঁ? আমরা কেটে দিলাম। এবার দেখেন আমরা ইলাস্ট্রেটরে যাই। আমি স্ক্রিন শেয়ার অফ হয়েছে। আসছে কি? আসতে জি ম্যাম আসছে। আচ্ছা, আমরা এই ফাইলটাতে দেখাই নতুন করে ফাইল আছে। আচ্ছা, এখানে আমরা বাংলা লিখব। তো আমরা প্রথমে হচ্ছে অভ্রটা দেখতে পাচ্ছেন? না ম্যাম দেখা যায় না, আপনি অব্র দেখা যাচ্ছে না। আপা এখানে টোটাল ডিসপ্লে ক্যাপচার শেয়ার দেওয়া যায় না? না। এই সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখাচ্ছি এক মিনিট। একদম ওই বাম দিকের যেটা উপরে ওইটাতে শেয়ার করেন, ওইটাতে হবে। আচ্ছা, আপনাদের সবার কি অভ্র ইনস্টল করা আছে? জি ম্যাম। জি ম্যাম অব্র আছে। আচ্ছা, আমি বলি আপনারা যান, হ্যাঁ? এখানে অভ্রটা সিলেক্ট ওইভাবে তো নিচ্ছে না। এখন নাই তো আমার, আর অনেকেরও তো নাই, ওর নাই। আচ্ছা, নামাই নিয়ে অভ্রটা। আচ্ছা ভাই 2-5-7 কেবি নাবিনেন। এখনই নামান সবাই, 2 মিনিটও লাগবে না, নামান। আপা অভ্র থেকে বিজয় 52 তো সব হয়, তো বিজয় 52 দিয়ে কাজ করলে ভালো হয় না? আচ্ছা, বিজয়টা তো হচ্ছে দেখলেন, কিন্তু অনেক সবার জন্য তো হচ্ছে বিজয়টা ইয়ে হয়ে যায় না, সবাই যাতে যেটাতে পারবে সেটা দেখাচ্ছে। দেখেন, বুঝছেন? আমার তো বিজয়টা আছে। আচ্ছা, সবাই অভ্র ডাউনলোড করেন, অভ্রটা বিজয় পারে না ম্যাম। হ্যাঁ, সবাই অভ্র ডাউনলোড করেন এক্ষুনি, 2 মিনিটও লাগবে না। বিজয় থাকলে হবে না? হবে হবে, আপনি অভ্রটা করেন। আপনি নয় পারেন, তাই বলে কি সবাই তো পারতেছে না। আমার কত ফাইলস।
হ্যাঁ জি ম্যাম হয়েছে, ফন্ট পেয়ে গেছি। আপলোড ডাউনলোড করছেন? অব্র তো আসছিল আগে থেকে, হ্যাঁ এবার যদি ফন্ট ডাউনলোড করে হচ্ছে এখন। আচ্ছা ম্যাম, আকার ওকারে প্রবলেম হচ্ছে যে ওকার আগে আসতেছে, আমি কি তারপর দেখাইছি মৃদুল? না ম্যাম। সবার কি হয়েছে আপলোড ডাউনলোড করা? জি ম্যাম। দেখেন অব্রোর যে ইয়াটা উপরে আসছে না স্ক্রিনে, ইনস্টল করছেন অব্র? জি ম্যাম ইনস্টল করছি। দেখেন বিজয় যেভাবে উপরে একটা স্ক্রিনের উপরে আসে যে অব্রোর, ওইটা তো আসছে, কিবোর্ডটা আসছে অব্রোর উপরে। জি ম্যাম। মেনু যেটা অব্রোর, আচ্ছা দেখেন অল সরাও লেখা আছে যেখানে, ওখানে ক্লিক করেন। জি ম্যাম। ক্লিক করে অপশনে যান, অপশনস। অপশনস, জি ম্যাম। নেক্সট। দেখেন একটা কাস্টমাইজ অব্রো কিবোর্ড আসলো না? অপশনে ক্লিক জি করার ম্যাম, জি ম্যাম আসছে, জি ম্যাম। হ্যাঁ দেখেন জেনারেল সেটিং এ গিয়ে গ্লোবাল আউটপুট এখানে ক্লিক করেন। জি সবাই করছেন? ম্যাম পাইতেছি না তো। গ্লোবাল জি ম্যাম, নিচে আছে নিচে আছে। ম্যাম একটু হোল্ড, আমার পিসি স্লো হয়ে গেছে তো। জি ম্যাম পাইছি। এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন সবাই গ্লোবাল আউটপুট আসেনি। আসবে আসবে। জি ম্যাম দেখা যাচ্ছে। দেখছেন গ্লোবাল আউটপুট? জি ম্যাম। এবার আমরা আউটপুট অ্যাজ এই যে ANSI এখানে ক্লিক করব, দেখেন এটা চলে আসবে, আরেকটা উইন্ডো আসবে। ম্যাম বুঝতে পারলাম না। দেখেন গ্লোবাল আউটপুটে ক্লিক করছেন? হ্যালো, জি ম্যাম কমপ্লিট করে ফেলছি। তারপরে একটা ওয়ার্নিং দিচ্ছে এখানে, এখানে কোথায় দেব? গ্লোবাল আউটপুট ক্লিক করার পরে কি করবেন? হ্যাঁ ওইটা দেখাচ্ছি, দেখেন আউটপুট অ্যাজ ANSI, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ওখানে যাওয়ার পরে আরেকটা অপশন আসছে তাই তো? দেখাচ্ছি। হ্যাঁ দেখেন এই যে এটা আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টাইপ ইন, এটা আসছে না? জি এই যে নিচেরটা ক্লিক করেন, ইউজ ANSI এনিওয়ে, এখানে করেছি না। এবার ওকে করেন। জি হয়েছে। এবার কি অ্যাপ্লাই ওকে দিব? হ্যাঁ এবার টাইপ, এবার হচ্ছে ইলাস্ট্রেটরে এসে টাইপে ক্লিক করেন। জি ম্যাম। করছেন? তো ম্যাডাম ওয়েট, পিসি টাইপে ক্লিক করছেন? না ম্যাম। জি ম্যাম। এবার ক্যারেক্টারে গিয়ে ফন্ট সিলেক্ট করেন। কোনটা নিয়েছিলাম আমরা? বাংলা। টাইপ ক্লিক, আচ্ছা
ক্যারেক্টারে গিয়ে ক্যারেক্টারে কি জি ম্যাম হয়েছে, এবার হচ্ছে। ক্যারেক্টারে কি সিলেক্ট করব? হ্যাঁ, ওই ফন্টে গিয়ে বাংলা ফন্ট সিলেক্ট করেন। বাংলা এবার কোথায় খুঁজে পাবো? আর অভ্রতে ইংলিশ দেওয়া আছে, ওখানে বাংলা করেন। বাংলা আসছে না ম্যাম? অভ্রর ওখানে বাংলা করেন, দেখেন অভ্র কিবোর্ডের ওখানে ইংলিশ দেওয়া আছে, বাংলা করেন। হ্যাঁ, করার পরে এবার ক্যারেক্টারে গিয়ে ফন্ট চেঞ্জ করেন, বাংলা ফন্ট সিলেক্ট করেন। না বাংলা তো নাই। বাংলা ফন্ট যে আমি ডাউনলোড করে দেখালাম, ডাউনলোড করেন নাই? না ম্যাম ওটা তো ডাউনলোড করিনি। আচ্ছা, যারা করছেন তারা দেখেন। পেয়েছি, ডাউনলোড করাইনি, ওয়েবসাইটে আর ঢুকে এখানে বাংলায় ওয়া ক খ যা লেখা আছে ওইটি ক্লিক করেন তাহলে হবে। বাংলা নেই, এখানে অনেক কটা আছে বাংলা, কোনটা ডাউনলোড করব? ওই আপনি হচ্ছে কালপুরুষ ডাউনলোড করতে পারেন। কোনটা? সরি ভাই, কালপুরুষ সোনার বাংলা যে কোনো একটা ডাউনলোড করলে হবে। কালপুরুষ, এই তো পেয়েছি কালপুরুষ। ম্যাম আমার তো ফন্ট ডাউনলোড করা হয়েছে, সবই করা হলো, হ্যাঁ, কিন্তু আমার লিখতে যাচ্ছি তো AVGI এরকম করে আসছে, বাংলা তো লেখা হচ্ছে না। আপনি ওই যে ফন্টটা ডাউনলোড করেছেন ওটা দেখেন পাশে আনসি ভার্সন আছে, ওইটা সিলেক্ট করেন। আর ওই ফন্টটার পাশে দেখেন ANSI লেখা আছে না, ওইটা সিলেক্ট করেন। আচ্ছা দাঁড়ান দেখছি। না সেরকম কিছু তো পাচ্ছি না ভাইয়া। আচ্ছা আমি একটুখানি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখান। কালপুরুষটাই ক্লিক করলে তো হবে, ঠিক না হচ্ছে না, দাঁড়ান আমি দেখাচ্ছি একটু। ভাই? দেখা যাচ্ছে? আপনার ওই মৃদুল ভাই, অফরোড পয়েন্ট। মৃদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন বলেন। বলছি একটু জোরে একটা চিৎকার দেন তো। হ্যাঁ আমার হেডফোনের প্রবলেম নাকি কি হলো বুঝলাম না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? আরো জোরে। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, তবে অনেক আস্তে আর কি। কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে। আমার হেডফোনের প্রবলেম হবে ভাইয়া। হয়তো আচ্ছা আমি যেটা বলছি, হ্যাঁ এই দেখেন কালপুরুষ ফন্ট আমি সিলেক্ট করে নিছি, হ্যাঁ। আচ্ছা নিচে নামেন, ওইটাই হবে না, নিচে নামেন। নিচে নিচে স্ক্রল করা যাচ্ছে না, এটুই আছে। ফন্টে যান। ওইটার আরেকটা ভার্সন আছে, ফন্টে যান। ফন্ট মৃদুল, সোজা কথা কি বোঝেন না? এই যে যেখান থেকে চেঞ্জ করলেন ওখানেই যান। ম্যাম কথা পরে আসছে ম্যাম। দেখেন ওইটার আরেকটা ভার্সন আছে, নিচে নামেন। নিচে হ্যাঁ।
উপরে একটা ফন্ট চলে গেল, সেটা নেন। হ্যাঁ এটা নেন, হ্যাঁ নেন, এটা নেন। হ্যাঁ এটা নেন। এই যে দেখেন যেটার পাসওয়ার্ডে যেমন সিয়াম রূপালী তার পাশে ANSI লেখা, ওইটা নেবেন। এটা দেখেন সিয়াম রূপালী। হ্যাঁ ওই সিয়াম রূপালী হোক আর যাই হোক, হ্যাঁ। যার পাশে ANSI লেখা থাকবে সেটা হ্যাঁ। নেবেন, তাহলে বাংলা হবে। হ্যাঁ এটাই ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তারপরে অভ্রত যেভাবে লিখেন, এই যে লিখলাম, ঠিক আছে? দেখেন আচ্ছা ভাইয়া, আমি লিখছি এ আর আসছে ধ, কেন? আপনি বিজয় 52 সিলেক্ট করছেন নাকি? আমার তো আছে ওই যে অভ্রই আছে। বাংলা, ওই ইংলিশ আছে, বাংলা করেন। বাংলা করেন, কিবোর্ডে চেঞ্জ করে নেন। মানে কি বল, F12 টিপ মারলে বাংলা হয়ে যাবে। কি করলে ভাই? F12 F12 12 কিবোর্ডে শর্টকাট F12 উপরে আছে দেখেন কিবোর্ডে, ওটা টিপ মারলে বাংলা হবে আবার ইংলিশ হবে। সবাই লিখতে পারছেন? জি ম্যাম। সবাই লিখেন, আমি সবারটা দেখব। মিউট করেন, সাউন্ড আসছে কার? বারবার এক কথা কেন বলতে হয়? মিউট করেন তো প্লিজ।
কি দেখছেন সবাই? জি ম্যাম। করেন সবাই, যার যার পিসিতে করেন। মিন্টু জি আপা করছি আমি। দেখবেন আসতেছে? ভাই বন্ধ করো। কালার দেন, গ্রেডিয়েন্ট কালার দেন, ফিল কালার দেন, দুইটাই। নিচের টাইমে এরপর সদর লিখে দিই। এই হোসের যে মাথা বেরোয় কেন, আমার মানে মেজাজ খারাপ হয়ে যায়। ওই ঠিক করতে করতে বছর চল যায়। লার্নিং এন্ড আর্নিং হয়ে গেল যে। রেপ কই? ওই যে রেপ হারিয়েছে। রেপ রেপ শয়তানি আপু আমি হয়েছে। রেপটা দিতে পারছি না। ডাবল আর হবে, দেখেন ডাবল আর আইতে আপনারা দেখেন উপরে যে প্রবলেম কিবোর্ডে কোনো কিছু লিখতে প্রবলেম হলে কিবোর্ডে ক্লিক করেন, দেখেন ওখানে সবকিছু পাবেন। কিবোর্ডে রেপ খুঁজে পাচ্ছি না আমি। দেখেন ডাবল আর আই, এই কিবোর্ডটাতে ক্লিক করলে আপনারা সবকিছু দেখতে পাবেন। এই দেখাচ্ছি আপনাদের, ওয়েট। আপা যা যা শিখিলেন দেখে দিয়েছি, বন্ধ করতে হবে শেয়ার। কালার দেন, কালার দেন। আমি যে এখানে ক্যারেক্টার, ভাই একটু দেখেন প্লিজ। এই যে আনসে করছি, আনসে করার পর টাইপ টুল করে আনসে আছে কিন্তু এখনো ফোনা যে লিখছি অটোমেটিক এখানে নিউমোনিয়া কি নির্মালা ইয়া হয়ে যাচ্ছে এখানে অটোমেটিক। লিখতে প্রবলেম হচ্ছে, লিখেন। আপনার বিজয়টা অফ করেন, বিজয়টা অফ করেন। এটা তো অফ হয়ে আছে ম্যাম। আচ্ছা, এখানে আপনি ওটা অপশন চেঞ্জ করছেন? জি করছি। আচ্ছা, ওটা করার পর এই যে একটু ফোন নাম দিচ্ছি। উপরে সাজানো আপনার কি বিজয় দেওয়া আছে? বিজয় তো আছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা ওটা ওটা অফ করব কি? আচ্ছা আমি দেখছি ওটা আছে কি। কর্নারে দেখেন বিজয় অন আছে নাকি। স্বাধীন ভাই আপনি দেখান। कंट्रोल डी मारेन, कंट्रोल डी मारेन।
দেখাই। এখানে কালার গ্রেডিয়েন্ট নিবে না ভাই, আপনি ক্রিয়েট আউটলাইন করতে হবে। সিলেক্ট করেন, সিলেক্টে যান। হ্যাঁ, এবার মাউসের রাইট বাটন ক্লিক করেন, ফন্টের উপরে, হ্যাঁ মাউসের রাইট, ওখানে না, হ্যাঁ সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করেন, দেখেন ক্রিয়েট আউটলাইনস। হ্যাঁ, এবার আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন। এবার হবে। গ্রেডিয়েন্ট কালার গুলো অ্যাড করা যাচ্ছে না। করেন, এই যে এখানে যান, গ্রেডিয়েন্টে দেখেন যে অপশনগুলি আছে, এখান থেকে কালার চেঞ্জ করেন। সাইডে দেখেন, সাইডে স্ট্রোক গ্রেডিয়েন্ট, হ্যাঁ নিচে দেখেন, নিচে নিচে, হ্যাঁ নিচে গোল, হ্যাঁ এখান থেকে চেঞ্জ করেন। ওইখানে করে দেন, এতগুলি অ্যাঙ্কার পয়েন্ট আছে, এতগুলি পয়েন্ট দেখাচ্ছে। ওই পাশে দেখেন ডিলিট আছে, ওখানে একটা করে সিলেক্ট করেন আর ডিলিটে ক্লিক করেন, ডানে ডানে। বুঝলাম না। কালার চেঞ্জ করবেন, হ্যাঁ কালার, এই যে এখানে যে গোল যে পয়েন্ট গুলি আছে, গ্রেডিয়েন্টে যান, ডানে ডানে ডানে, হ্যাঁ নিচে নিচে নিচে। আরে ভাই নিচে আসেন, দেখেন এখানে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে না, বক্সটা দেখেন। হ্যাঁ, এখানে যে গোল যে পয়েন্ট গুলি আছে, আরে ভাই এই রেক্টেঙ্গুলারের মতো যে গোল পয়েন্ট গুলি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার অফ করেন। এই যে দেখেন আমি যে গ্রেডিয়েন্ট নিলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখেন আমি লেখাটা সিলেক্ট করলাম, এই যে গ্রেডিয়েন্ট নিলাম, নিলাম তো। এই যে দেখেন এটা আসছে না, মাত্র ওইখানে তো কালারটা নিয়ে আনতে পারছি না। এই যে দেখেন, ওই জায়গাটায় এই যে পয়েন্টে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট স্লাইডার, দেখছেন? জি জি, এখানে ডাবল ক্লিক করবেন, কালার আসছে। জি জি, এবার আসছে। আমরা ওইখানে নিয়ে আনতে পারছিলাম না। আবার এই পাশে ক্লিক করলেন, ডাবল ক্লিক করলে হবে এটাতে। দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এই যে এটা দিয়ে দেখেন, ভালোভাবে খেয়াল করেন, পরে জিজ্ঞেস করলে কিন্তু দেখেন, দেখতে পাচ্ছেন? জি। এরপর যখন এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়, ধরেন এটা আমি ডিলিট করব, এখানে সিলেক্ট করে পাশে ডিলিট আছে, এখানে ক্লিক করব, এক্সট্রা যেগুলি থাকবে, ঠিক আছে। দেখেন হয়েছে ভাই, ক্লিয়ার হয়েছে? জি আসছে। ম্যাম আমার একটা সমস্যা হয়েছে।
বলেন। মানে কারেন্ট কয়টা কালার আমাদের এই জেপিজি ফাইলে ব্যবহার হয়েছে, আমরা সেই কয়টা কালার সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা আমাদের জেপিজি ফাইলে তো বেশি কালার ইউজ নয়, আমরা এখানে 3 কালারটাই ইউজ করছি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা প্রোগ্রেস হবে। তো হওয়ার পরে আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ভেক্টর ওপেন হয়ে গেছে, দেখো আলাদা হয়ে গেছে। তো আলাদা হওয়ার পরে আমরা এটাকে আনগ্রুপ করে নেব। এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে আনগ্রুপ করে নেব। নেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক দিব, দিয়ে ইমেজটাকে সিলেক্ট করব, করে কিবোর্ডে ডিলিট বাটনটা আমরা প্রেস করব, তাহলে দেখেন হয়ে গেছে। তো আমরা এখানে একটা একটা করে আলাদা করে নিতে পারি। তাহলে আমরা সিলেক্ট করে কালারটাও চেঞ্জ করে নিতে পারি। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার হয়েছে মামুন? জি ম্যাম। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করলাম ম্যাম। ম্যাম জি অন্তর। যে পিএনজি ফাইলে তো মনে হয় কালার করা যায়। হ্যাঁ করে দেখান। কালার করা যে যাবে না, যাবে। জি দেখুন। কিন্তু আপনি যদি এখন সরাসরি একটা পিএনজি ফাইল নিয়ে এসে বসান, হ্যাঁ, সেটা তো আপনি কালার করতে পারছেন না। এটা তো ইপিএস ফাইল, এটা তো সব ডিভাইড করা আছে। আচ্ছা এটা তো করেন দেখি। আচ্ছা সেই একই কাজ তো করলেন তাই না, যেটা দেখালাম সেই কাজই তো করলেন, এক্সট্রা করে নিলেন না, এক্সটেন্ড করলেন না, জি তাহলে সে একই কাজ তো হলো। এমনি সরাসরি তো আপনি কখনোই কালার দিতে পারবেন না, সরাসরি কালার নেবে না। জি ম্যাম। অন্তত আপনার বাংলা টাইপ গুলি দেখান তো দেখি। আবার যখন আপনারা আবার ব্যাকে যাবেন, আবার ইংলিশ শিখতে যাবেন, তখন কিন্তু আবার সেম হচ্ছে ওইভাবে চেঞ্জ করে নেবেন, বুঝছেন? যেটা ছিল আগের সেই অপশনগুলি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। বিপ্লব হোসেন ভাই। হ্যাঁ বলেন ভাই। ভাই ওই যে আপনার ওই যে ইয়েটা মানে জেপি জেপি তো অনেক হ্যাঁ পিএসডি পিএসডি না, আচ্ছা ফাইলটা মেসেঞ্জারে সেন্ড করেন তো ভাই, একটু ডাউনলোড দিই। পাবেন, আমি গুগল থেকে পাবেন, আমি তারপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন ভাই।
গুগলে আইকন লিখে সার্চ দিলেই তো চলে আসে। জেপি 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 তো অনেক জেপিইজি, হ্যাঁ। পিএসডি না, আচ্ছা ফাইলটা মেসেঞ্জারে সেভ। আপু ব্রেক দিবেন না আজকে? ও 10-15 মিনিট ছোটখাটো। আচ্ছা 10 মিনিটের ব্রেক নেন। শ্যামা, আপনি হচ্ছে শুধু কি জেপিজি সেভ করতেছেন না এআই ফাইলগুলোও সেভ রাখতেছেন? আমি এখানে সব সেভ আছে। সরি। এটা আমি একটা এনিমি লোগো বানাইছিলাম, দেখাবো আর কি। এটা না। তবে যে চুলের যে কালার গুলি দিচ্ছেন এগুলি একটু মানে স্টেপ বাই স্টেপ করে পেইন্ট টুল দিয়ে ধরে ধরে করলে, যদি একটুখানি কালার গুলি ধরেন কোনোটা একটু গাঢ় কোনোটা একটু হালকা, এইভাবে করে যদি কালার গুলি দিতেন আরো সুন্দর লাগতো। পেন্সিলের কাজ আগে সমস্যা হচ্ছিল, আমি পয়েন্টার ধরতে পারছিলাম না। এই যেমন এখানে এখানে এখন শিখে গেছি, যে কালকে এই টুইটার একটা বানাইছি। পেইন্ট টুলের কাজটা আপনি বেশি করে করবেন, হয়ে যাবে শ্যামা। আস্তে আস্তে প্র্যাকটিস করেন, সব ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আরেকটা এনিমি লোগো বানাইছিলাম, এটা আগে বানাইছিলাম, আজ শুধু এটা দিয়েছি। এ কি ডোরেমন? না ডোরেমন না, সরো। আচ্ছা ম্যাম, আমি স্ক্রিনশট অফ করলাম। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আর ক্লাসে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। আচ্ছা ম্যাম। লেট করেন না। এই সাইদ ভাই। রাজা। জি ম্যাম। ভাই বলেন। ভালোভাবে কাজগুলি করেন, আর রাজা, আরাফাত সবাইকে বলতেছি, জি ম্যাম। অন্তর, আর যারা আসে না তাদেরকে একটু ইনফর্ম করে দেন। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।